অপরপুর মহকুমার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতে পৈতৃক জমিতে কাশ্মীরি কুল ও ভিয়েতনামি মোসাম্বি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন প্রণব দাস নামে এক শিক্ষিত প্রোগ্রেসিভ কৃষক। চাকরির আশায় বসে না থেকে নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে সফলতার দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। অমরপুর শহরের বাসিন্দা উচ্চশিক্ষিত যুবক প্রণব দাস সরকারি চাকুরির আশায় বসে না থেকে রাঙামাটি গ্রামের পৈতৃক জমিতে নানান প্রজাতির ফলের চাষ শুরু করেন। বিগত বেশ কয়েক বছর ধরে প্রণববাবু বিভিন্ন প্রজাতির ফলের চাষের পাশাপাশি কাশ্মীরি কুল চাষ করে আর্থিকভাবে অনেকটাই লাভবান হয়েছেন। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও প্রণববাবু ফলের বাগানে বিভিন্ন প্রজাতির কুল চাষের এবং সিকিছাপ মোসাম্বির পাশাপাশি পরীক্ষামূলকভাবে ভিয়েতনামি মোসাম্বির চাষ করে অভূতপূর্ব সফলতা পেয়েছেন। এবছরও প্রণববাবু নিজের বাগানে কুল চাষের পাশাপাশি দু ধরনের মোসাম্বি চাষ করেছেন। প্রণব দাসের ফলের বাগানে বর্তমানে মোসাম্বি ফলের 6 লাভ, আর অল্প কিছুদিনের মধ্যেই উন্নত মানের মোসাম্বি বাজারজাত করতে পারবেন। অমরপুরে ফল চাষে শিক্ষিত যুবক প্রণব দাসের সাফল্যের খবর বিধায়ক রঞ্জিত দাসের মাধ্যমে রাজ্যের ডাইনামিক কৃষিমন্ত্রী রতনলাল নাথের গোচরে যায়। বুধবার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ অমরপুর সফরে এসে বিধায়ক রঞ্জিত দাসকে সাথে নিয়ে রাঙামাটির ফল চাষী প্রণব দাসের ফলের বাগান পরিদর্শন করে মুগ্ধ হন। ফল চাষ করে আর্থিক সফলতার মুখ দেখা প্রণব দাসকে উৎসাহ প্রদানের মাধ্যমে উজ্জীবিত করেন মন্ত্রী। রাজ্যের সকল অংশের বেকার যুবক যুবতীদের প্রণব দাসকে অনুসরণ করে আর্থিক স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কারণ হলো অমরপুরে আমরা 132 কেবি সাবস্টেশন আজকে উদ্বোধন করব অফিসিয়ালি, যেটা প্রায় 60 কোটি টাকা ব্যয় হয়েছে, সেইটার উদ্বোধন করতে এসেছি। তো এখানে খবর পেলাম একজন প্রোগ্রেসিভ কৃষক, ওনার নাম হলো প্রণব দাস। এটা রাঙামাটি পশ্চিম রাঙামাটি গ্রাম পঞ্চায়েত। তো এমএলএ সাহেবকে বললাম যে ওই জায়গাটা ভিজিট করব, তো ওনার বাগানটা দেখব। দেখে সত্যি আমি অভিভূত। সাধারণত আমাদের রাজ্যে যে মোসাম্বি হয় সেটা সিকি ছাপ, অর্থাৎ সিকি পয়সা আছে যে এটার এই মোসাম্বির পিছনে একটা ছাপ পড়ে, মনে হবে পয়সার ছাপ। তো সিকি ছাপ বেশি হয়, উনি সিকি ছাপ করছেন। এছাড়াও ভিয়েতনামি আমাদের একটা বীজ আছে, ওইটাকে এনে উনি লাগিয়েছেন এবং গতবারও ভালো হয়েছিল, ফ্লাডে প্রচণ্ড ক্ষতি হয়েছে। এবার আমি নিজে এসে দেখলাম হিউজ প্রোডাকশন, ভালো ফসল এসছে। আরও ম্যাচিউর হতে আরও মাসখানিক সময় লাগবে, এরপর উনি বাজারজাত করতে পারবেন। গতবারের যা লস হয়েছে আশা করি এতে ওনার এর থেকে অনেক বেশি প্রফিটও হবে। এবং ওনার এখানে প্রায় 10খানির মতো জায়গা আছে, বিভিন্ন ধরনের আপেল কুল করে, মোসাম্বি করে, আরও অন্যান্য ফসলও করে। এখন নতুন করে এই ভিয়েতনামি মোসাম্বি যেটা, এটা উনি চাষ করেছেন। প্রায় বছরে ওনার 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়। তো হিসাব করে দেখেছে যে বাজারজাত করতে পারলে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ওনার ইনকাম হবে। এটা একটা। এবং আমাদের মাননীয় বিধায়ক আজকে আমার বাগান ভিজিট করলেন। কত বছর যাবত আপনি মানে ফলনটা করছেন? প্রায় 4 বছর। কেমন লাভালাভের আশা কেমন? লাভালাভের ব্যাপার, প্রথমবারের মতো ফলন হয়েছে, গতবার বন্যায় ভেসে গেছে। আর ফুল বড়ই গত 3 বছর আমি ফলও পাচ্ছি মোটামুটি। রাজ্যের যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন কি আশ্বাস দেবেন বা কি বার্তা দেবেন তাদের প্রতি? সবার প্রতি একটা অনুরোধ রইল, আগামী দিনের জন্য নিশ্চয়ই একটা ভালো রোজগারের পথ, মানে এইসব চাষ করার জন্য অবশ্যই এগিয়ে আসার জন্য কেউ চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে সাপোর্ট নিতে পারেন। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম প্রণব দাস।